Hi everyone, I am Engineer 24, show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret Power. It is learning video. Stock market to people news is বিবৃত by self করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে ইউটিউব প্রপার আজকের ভিডিও নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকা পানি প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে ভিডিওটিতে শেয়ার বাজারের সুযোগ বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং তাদের কমেন্টস থেকে আজকে সিমেন্ট সেক্টর কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিকে পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 49.77 আসবে 5,629.54 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 621.35 কোটি টাকার বেশি জেনারেশন হয়েছে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই বল মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বিদ্যুৎ এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি সেটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনকে রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও ব্লু লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরেই আছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে আজকে 67টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 306টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 25টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। ইন্ডেক্স মুভ, যে সমস্ত কোম্পানি আজ ইন্ডেক্সকে উপলব্ধি করার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে আজকে বিকন ফার্মা ইন্ডেক্সকে 7.21 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে মেসেজ স্মার্ট ফার্মা, আইডেল ব্যাংক সিমেন্ট, প্রিমিয়ার ব্যাংক, অরবিট, প্রিমিয়ার সিমেন্ট, বেস্ট হোল্ডিংস, খান ব্রাদার্স, গ্লোবাল ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোরিয়ান ইনফিউশনস অলিম্পিক। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে আজকে বেক্স ফার্মা চলে আসছে। এরপর ইন্ডেক্সকে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 5.2 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ইউসিবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এটা ইবিডি বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, কনভেনিয়েন্স সিমেন্ট। দ্বিতীয় কর্মদিবস, দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতনের লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে 360টি কোম্পানি শেয়ার দরের পতনে প্রধান সূচক কমেছে 49 পয়েন্টের বেশি। সোমবার 9 সেপ্টেম্বর ডিএসই এক্স সূচক 49.76 পয়েন্ট কমেছে, বর্তমানে 67 অবস্থান করছে 5,629 পয়েন্টে। এছাড়া ডিএসই অপর সূচক সরিয়া সূচক 6.27 পয়েন্ট কমে 1,215 পয়েন্ট এবং ডিএসই 30 সূচক 7.67 পয়েন্ট কমে 2,092 পয়েন্টে অবস্থান করছে। দ্বিতীয় কর্মদিবস 9 সেপ্টেম্বর, প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 28টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট লেনদেন হয়েছে 25,93,47,000 টাকা শেয়ার। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো আলিপ ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, খান ব্রাদার্স, মিডল্যান্ড ব্যাংক, ইবনিসিনা ফার্মা, আইএফআইসি ব্যাংক, বিস হ্যাচারি। এই 8 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 22,15,00,000 টাকার বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিপ ইন্ডাস্ট্রিজ এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিম। এরপরে পর্যায়ক্রমে আছে খান ব্রাদার্স, মিডল্যান্ড ব্যাংক, ইবনিসিনা ফার্মা, আইএফআইসি ব্যাংক, বিস হ্যাচারি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট, মিলস পিএসসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে, তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো প্রিমিয়ার সিমেন্ট। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 66 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানির সর্বনিম্ন দর ছিল
40 টাকা 60 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 12 সপ্তাহের মধ্যে প্রিমিয়ার সিমেন্টের সর্বোচ্চ দর উঠেছিল 73 টাকা 60 পয়সা। কোম্পানিটি সিমেন্ট সেক্টরের একটি কোম্পানির অথরাইজড ক্যাপিটাল 500 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 105.45 কোটি টাকা, রিজার্ভ রয়েছে কোম্পানিটি 475.98 কোটি টাকা। অর্থাৎ পেড আপ ক্যাপিটালের চেয়ে রিজার্ভ অনেক বেশি রয়েছে। এই কোম্পানিটি সর্বশেষ 2000 last AGM held on 28th December 2023 for the earning date 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,54,50,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির ক্যারিং হলো 30 জুন। কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.54, সেকেন্ড কোয়ার্টার হচ্ছে 2.09, থার্ড কোয়ার্টার 2.58 এবং 9 মাসে ইপিএস হয়েছে 5.19। Price earning ratio based on latest audited financial statement in the year 9th September 2024 DSC website কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 5.8, 20 সালে 2.55, 21 সালে 6.18, 22 সালে -10.7, 2023 সালেও -7.99। অর্থাৎ প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 19 সালে পজিটিভ ছিল, কিন্তু 23 সালে মাইনাস হয়ে গেছে, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 88.19, 20 সালে 49.74, 21 সালে 79.83, 22 সালে 67.13 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 59.33। অর্থাৎ প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানিটি এনএভি পার শেয়ার গ্রোথ ভালো। প্রফিট এই কোম্পানির 2019 সালে ছিল 61.14 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে হয়ে গেছে মাইনাস নেগেটিভ 84.228 কোটি টাকা, অর্থাৎ প্রফিট নেগেটিভ চলে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2023 সালে ছিল 1.76। লিস্টিং ইয়ার এই কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2013 সালে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 47.15% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 22.67%, ফরেনের কাছে ছিল 0.03%, পাবলিকের কাছে ছিল 30.18% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 30.22 এবং ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 0.01, কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 24.29। আবার এদিকে স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দিচ্ছে। স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 2024 সালে এসে হয়ে গেছে 45.48%। যদি স্পন্সর ডাইরেক্টর এভাবে শেয়ার ছাড়িয়ে দেয়, পাবলিকের ধারে বসায় দেয়, দেখা যাবে যে কোম্পানিটা আবার ইউনাইটেড এয়ারই হয়ে গেল। এভাবে যদি গভর্নেন্স ছাড়তেই থাকে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোনও দেখা যাচ্ছে ভালো পরিমাণ রয়েছে, 1,441.652 কোটি টাকা লোন রয়েছে এবং লং টার্ম লোন রয়েছে 593.36 কোটি টাকা এবং ব্যাপক পরিমাণ লোনও রয়েছে এই কোম্পানিটির। এখন প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনটি ক্রস করে একটু উপরেই উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ফার্মিং ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50-র উপরে আছে। বর্তমানে প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রাইস শেয়ার তো হাই বিদ্যুৎ মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানা সুযোগ করে দেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।